আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম ফার্ম লাইফ উইথ হাবিব চ্যানেল থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটি চাপিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর সাথে একটা লাইক করে দিবেন। আপনাদের মতামত জানাবেন ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে। আপনারা জানেন আমাদের এখানে একই নামে ফার্ম লাইফ উইথ হাবিব নামে একটি পেজ আছে। ওই পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটাও ফলো করে দিবেন, ইনশাল্লাহ নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও টপিক, নতুনরা কি ফাঁকি দিয়ে শুরু করবে। এটা একটা গুরুত্ব বিষয়, কেননা এখানে অনেক কিছু ভাবার বিষয় আছে। নতুনরা আসলে হুট করে তো একটা ফাঁকি দিয়ে শুরু করলেই হবে না, এখানে জানাশোনার কিছু বিষয় আছে। যারা আপনারা নতুন শুরু করবেন তারা অবশ্যই এই বিষয়টা একটু ভাইবে নেবেন। আর খুব বেশি ফাঁকি দিয়ে শুরু করবেন না, সেটা আপনি যেটা দিয়ে করেন। তবে আমার পরামর্শ যেগুলো আছে আমি বলতেছি, সেটা হলো আপনি যেটাই শুরু করেন কম দিয়ে শুরু করবেন। এখন যদি আপনি মনে করেন যে এখানে আমি একদিনের বাচ্চা দিয়ে শুরু করব, তাহলে আসলে এখন যেই বাচ্চাই নেন, আপনি বাচ্চা নেন, বুড়া নেন, মিডিয়াম নেন, দাম প্রচুর এই বছর, প্রচুর চাহিদা। তা আপনি একদিনের বাচ্চা নিলেও দেখা গেছে এই 2024-এর শেষের দিকে এসে আপনার দাম পড়ে যাবে প্রায় 12 হইতে 15 টাকা ফিস, যেটা গেল বছরও অনেক অনেক কম ছিল। তো যাই হোক, বাস্তবতা তো মেনে নিতে হবে। এখন আপনি ছোটো বাচ্চা দিয়ে একদিনের বাচ্চা নিয়ে শুরু করতে পারেন। এতে করে আপনি কিছু সমস্যার সম্মুখীন হবেন, যেহেতু আপনার এটা লালন পালনের কোনো অভিজ্ঞতা নাই। আর আপনি তো 50-100টা নিয়ে শুরু করতে পারতেছেন না, কারণ আসলে আপনার যদি কাছাকাছি কোনো ভাই বেড়াদার আত্মীয় স্বজন কেউ ফার্ম থাকে, তাদের কাছ থেকে নিলে হয়তো সুবিধা হবে, তাদের কাছ থেকে কোনো পরামর্শ পাবেন। কিন্তু আপনি দূর থেকে নিয়ে আসলে তো অত কম বাচ্চা নিয়ে আসতে পারবেন না। তারপরে ধরে নিলাম আপনি 500 বাচ্চা নিয়ে আসলেন, এটা বুডিং করা কিন্তু খুব টাফ একটা বিষয়, আপনি অভিজ্ঞতা না থাকলে এটা পারবেন না। এতে করে আমার মনে হয় না আপনি এই রিস্কটা নেওয়া ঠিক হবে। তবে একটা এখানে সহজ বিষয় আছে, সেটা হলো আপনার ইনভেস্টটা কিছু কম লাগবে। কেননা আপনার 500 বাচ্চা কিনলে আপনার অল্প টাকার মধ্যেই কিনতে পারবেন। তারপর এটার আস্তে আস্তে খাবারের ইয়েটাও মানে খরচটাও কম লাগবে আস্তে আস্তে, কারণ আপনার প্রোডাকশনেও আসবে অনেক দেরি করে। আবার দেখা গেছে আপনি এখান থেকে ইনভেস্টও আস্তে আস্তে করলেন। তো এতে করে আপনার হয়তো ইনভেস্টও কম লাগলো, কিন্তু একটু রিস্ক আছে, ঝুঁকি আছে। তো এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন, কেননা সব কিছু তো চিন্তা ভাবনা করে করা লাগবে আমাদের, তাই না? আরেকটা বিষয় না বললেই নয়, এখানে কিন্তু আরেকটা ঝুঁকি আছে। সেটা হলো আপনি যেহেতু নতুন খামারি, এখান থেকে আপনি 500 বাচ্চা নিলে কিন্তু এখান থেকে আপনার প্রায় 250-300-এর কাছাকাছি পুরুষ বেরিয়ে যাবে। 30-35 দিন যে সময় বয়স হয়ে যায়, তখন কিন্তু আপনার এটা সেল দিতেও একটু কষ্টসাধ্য হয়ে যাবে, কারণ আপনি তো মার্কেটিং ব্যবস্থা জানেন না। সেই হিসেবে আপনি কিন্তু এখানে একটা ক্ষতির মুখে পড়ে যাবেন, একটা রিস্ক থেকে যায়। তা আমার মনে হয় আপনারা যারা একদিনের বাচ্চা নিয়ে শুরু করতে চাচ্ছেন তারা একটু বুঝে শুনেই করবেন। আর না হলে আপনারা বুডিং কমপ্লিট নিয়ে শুরু করতে পারেন। এতে করে হয়তো বা আপনাদের একটু ইনভেস্ট অল্প কিছু বেশি লাগবে, কেননা বোর্ডিং কমপ্লিটের বাচ্চা এখন বর্তমানে রেট প্রায় 22 টাকা হইতে 25 টাকা পর্যন্ত চলে যায়। তো এখানে আসলে রেটটা মোটামুটি খারাপ না, এখানে আপনার কিছুটা ইনভেস্ট বাড়বে, কিছুটা ঝুঁকি থেকে আপনি রেহাই পাবেন। তো আরেকটু বেটার হয় সবচেয়ে, যেহেতু অলরেডি তো শীতের মাঝামাঝি আমরা চলে আসছি, ডিসেম্বর মাস চলতেছে, আজকে 6 তারিখ। তো আসলে ডিমের ব্যবসাটা আসলে কোয়েল পাখি বলতে ডিমের ব্যবসাটাই বেশি, এটা আবার একটু শীতেই বেশি চলে। তো আমরা যারা নতুন আসছি তারা আসলে প্রথমে আসে যদি একটু মজা না পাই, সেই ক্ষেত্রে আসলে আমাদের একটু মানে আনন্দটা কিংবা আমাদের কাছে উৎসাহটা কম আসবে। এই জন্য অনেকে কী করে ডিম পাড়া, মানে ডিম পাড়া রানিং এরকম নিতে চায়। তো সেই ক্ষেত্রে মোটামুটি খারাপ না। তবে এখানে আপনার প্রচুর ইনভেস্ট করা লাগবে, কারণ বর্তমানে ডিম পাড়া যদি হয় তাহলে আপনার এখানে প্রায় 65-70 টাকা, 80 টাকা পর্যন্ত পড়ে যায় দাম। এতে করে আপনারা যদি এরকম নিতে চান তাহলে খুব বেশি নেবেন না, একবারে সর্বোচ্চ হলে 50টা, না হলে একেবারে না হলে 100টা, এর বেশি কখনোই নেবেন না। যেহেতু আপনারা নতুন, এখানে অল্প করে ইনভেস্ট করেন, শিখেন, বুঝেন। তবে এখানে একটু রিস্ক থেকেই যায়, সেটা হলো আপনাকে কিন্তু খুব বেশি বয়স্ক পাখি দিয়ে দিতে পারে। কেননা আপনি তো চিনবেন না, বুঝবেন, আপনি তো ডিম পাড়া নেবেন। এখন ডিম পাড়া বলতে তো মনে করেন রিজেক্ট হয়ে যাওয়ার আগে, ধরেন একটা পাখি কয় মাস ডিম দেয়, 45 দিন পর থেকে তো ডিম দেওয়া শুরু করে, 60 দিন হয়ে গেলে ভালোই দেওয়া শুরু করে, কিন্তু 5-6 মাস ভালো ডিম দেয়, তারপরে কিন্তু আস্তে আস্তে এটা কম দেওয়া শুরু করে। তো আপনারা ওই ঝুঁকি থেকে না গিয়ে আমার কাছে সবচেয়ে বেটার মনে হয় যেটা, সেটা হলো আপনারা পাখি নেবেন 30 হইতে 40 দিন বয়স। তাহলে কী হবে, আপনার রেট মোটামুটি একটা মিডিয়াম রেঞ্জের মধ্যে পাবেন, যেটা বর্তমান 30 হইতে 35 কিংবা 40 দিন বয়সে যদি আপনি নেন, সেক্ষেত্রে তাও 50+ তো পড়বেই। তো ওটাই সবচেয়ে বেটার। এখানে আপনি মহিলা পাখিটা নিতে পারবেন বেছে, এখানে আপনি যেরকম মেল পাখিটা বেছে বেছে নিতে পারবেন, একবারে 100% নিতে পারবেন। তারপর কয়েকটা পড়ে যায়, তারপর ওটা ব্যাপার না। আপনি 100 পাখি নিলে যদি 2-3টা পুরুষ পড়ে যাওয়া অসুবিধা নেই, কারণ আপনি তো বীজের জন্য নিচ্ছেন না। আর প্রথম অবস্থায় কখনো বীজের জন্য নেবেন না, ডিমের জন্য নেবেন। আর সেটা এই মৌসুম যেহেতু শীত এখনও আছে, যদি ওরকম নিতে পারেন 35-40 দিন বয়সী, তাহলে দেখা যাচ্ছে আপনি 10-15 দিন পরে কিন্তু ডিম পাবেন। এতে করে আপনার কাছে একটা আনন্দ কাজ করবে। আইসেই মনে করেন না 1 সপ্তাহ 10 দিন পরে কিংবা 15 দিন পরে আপনি ডিম পাচ্ছেন।
তাহলে আপনার ইনভেস্টও এখানে মোটামুটি হইলেও আপনি রিস্ক ফ্রি থাকতেছেন। কেননা রোগবেলায় আসলে ছোটোবেলায় থাকে, ডিম পাড়া অবস্থাও থাকে, তবে ওটা যেহেতু আপনি কম ফাঁকি পালবেন আস্তে আস্তে শিখে দেবেন। আর শিখার জন্য তো আপনি কম ফাঁকি নেবেন, তাই না? কম ফাঁকি নেবেন শিখার জন্য, হুট করে অনেক টাকা ইনভেস্ট করবেন না। আপনার কাছে টাকা আছে, তাই বলে আপনি মনে করেন 1000 পাখি নিয়ে আসলেন, ডিম পাড়া কিংবা 30-35 দিন 40 দিন বয়সের, এখানে কিন্তু অনেকগুলো টাকা। কেননা এই ডিম আপনার তো বিক্রি করা লাগবে। যদি আপনি ডিম বিক্রি না করতে পারেন, তারপরে যদি আপনি অল্প বয়স্ক পাখি নিয়ে এসে ছেলে পাখি বিক্রি না করতে পারেন, মার্কেটিং ব্যবস্থা ভালো করে না করতে পারলে কিন্তু ধরা। এই জন্য আমরা যারা নতুনরা আছি খুব ভেবে চিন্তে করবো। হয়তো ডিম পাড়াটা নেবো, তবে দেখে বুঝে পরিচিত যদি ভাই বোনেদের থাকে তাদের কাছ থেকে, তাহলে ওরা বিষয়টা ক্ষতির মধ্যে পালাবে না। আর না হলে ডিম পাড়ার আগ মুহূর্তে 30-40 দিন বয়সী, তখন মেয়ে পাখিগুলো শুধু নেবো, একটু রেট বেশি গেলেও আমরা রিস্ক ফ্রি থাকবো। আর একটা কথা না বললেই নয়, আসলে এখানে আমরা যারা পাখি পালন করি আগে থেকে, তারা অনেকেই আমরা বলি যে এই পাখির রোগ কম, আসলে কিন্তু কম না। এখানে কিন্তু বলা যায় ভালোই রোগ শোক আছে। আমরা যারা বলি যে শুধু ঠান্ডার সমস্যা হলে, এর বাইরে অনেক রোগ আছে যেগুলো আসলে আপনি যে সময় খামার পরিচালনা করবেন তখনই বুঝতে পারবেন। হয়তো অন্যান্য পোলট্রি কিংবা ওরকমের থেকে কম আছে, কিন্তু তারপরেও ভাই কম না। তবে কোয়েল পাখি একটা সুবিধা, সেটা হলো অল্প জায়গার মধ্যে বেশি পালন করা যায়। কিন্তু খুব বেশি পালন তো করলে আবার মুশকিল হয়ে যায়, কেননা ভেবে যদি আপনি অনেক বেশি দিয়ে শুরু করেন, তাহলে আপনি মার্কেটিং ব্যবস্থা ভালো করে না চালাতে পারলে কিন্তু আপনি অনেক ক্ষতির মুখে পড়ে যাবেন। এতে করে কিন্তু আপনার অনেক লস হয়ে যাবে। তো আপনি এটা মাথায় নিয়েই শুরু করতে হবে যে না, আমি যেটা শুনছি যে ফাঁকিতে রোগ নাই, আসলে ওটা না, রোগ আছে। রোগ আছে নিয়েই আপনাকে মাথায় নিয়েই আপনার খামার শুরু করা লাগবে। তবে আমার পরামর্শ, অল্প দিয়ে শুরু করেন। আর মোটামুটি মিডিয়াম বয়স পাখি দিয়ে শুরু করেন, যেটা ডিম পাড়ার আগ মুহূর্তে। তাহলে একটু বেশি টাকা গেলেও আপনার ওটা দিয়ে অনেক কিছু শিখতে পারবেন, কিছু আয়ও করতে পারবেন। পরে ইনশাল্লাহ যে সময় আপনি ভালো করে শিখতে পারবেন, তখন আস্তে আস্তে করে বেশি করে তুলবেন। এই বছর আপনি ট্রেনিং অবস্থায় নেন না, অসুবিধা নেই। 100-200 নেন, নিয়ে একটা আপনি শিখেন। আগামী বছর ইনশাল্লাহ শীত আসার আগ মুহূর্তে আপনি 1000 পাখি নিয়ে নেন, অসুবিধা নেই। কিন্তু এর মাঝে আপনার অনেক কিছু শিখ হয়ে যাবে, বুঝ হয়ে যাবে। তখন আপনি দেখা যাচ্ছে শিখে গেলে আপনি নিজেই বাচ্চা উৎপাদন করবেন, আপনি নিজেই সেল দিতে পারবেন, আপনি ডিম সেল দিতে পারবেন, অনেক কিছুই তখন করতে পারবেন। কিন্তু প্রথমেই রিস্ক নিয়েন না, আমার পরামর্শ এটা। আর যারা আমার ফার্ম লাইফ উইথ হাবিব চ্যানেলটি দেখেন, তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।